7টা বাড়িতে কাজ করতাম। সকাল 5টা থেকে বেরোতাম, 11:30 12টা। 7টি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন তিনি। সংসার চালাতে মানুষের বাসন মাজতেন, ঘর পরিষ্কার করতেন। আজ সেই নারীই হয়েছেন মন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের আউশ গ্রামের কলিতা মাঝির গল্প এখন আলোচনায়। আমি বিধানসভার লড়াই করেছি প্রচুর, মানুষের সুখে দুঃখে সবসময়তেই পাশে ছিলাম, আছি এবং থাকবো। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ইতিমধ্যে মন্ত্রিসভা গঠন করেছে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেখানে একজন গৃহপরিচারিকাকে নতুন মন্ত্রিসভায় যুক্ত করে চমক দিয়েছে বিজেপি। তাকে করা হয়েছে প্রতিমন্ত্রী। তফসিলি সম্প্রদায়ের এই নারী বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত। তার নাম কলিতা মাঝি। নির্বাচনের আগেও অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন কলিতা। শুধু 2-1 বাড়ি নয়, একেবারে 7টি বাড়িতে কাজ করতেন তিনি। মনোনয়ন পাওয়ার পর রাজনৈতিক ব্যস্ততায় কাজ কমিয়ে যেতেন 2 বাড়িতে। এরপর ওই বাড়ির মালিকেরাও তাকে কাজ ছেড়ে নির্বাচনী প্রচারে নামতে বললে কলিতা মাঝি পরিচারিকার কাজ ছেড়ে দেন। 7টা বাড়ি কাজ করে পাঠিত সময় 2টো বাড়ি রেখেছিল। 2006 সালে কলিতা বিয়ে করেন সুব্রত মাঝিকে। স্বামী একজন প্লাম্বার বা কলের মিস্ত্রি। 1 বছর পর তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়। এখন স্বামী ও ছেলেকে নিয়েই তার সংসার। কলিতা মিষ্টভাষী ও সর্বদা হাসি মুখের নারী। নারীদের উন্নয়নে তিনি বিজেপির হয়ে কাজ করতে চান। স্বামী বা শ্বশুর কেউই তার রাজনৈতিক কাজে কখনো আপত্তি তোলেননি। 2021 সালে নির্বাচনে হেরেছিলেন কলিতা, কিন্তু এবারে নির্বাচনেও তার উপর আস্থা রাখে বিজেপি। প্রতিদানে 12,000 ভোটের ব্যবধানে কলিতা হারান তৃণমূল প্রার্থীকে। কলিতা সাংবাদিকদের বলেছেন, স্বপ্নেও ভাবিনি আমি মন্ত্রী হব। সবই ঈশ্বরের ইচ্ছা। আমার চেষ্টা থাকবে এলাকা আর রাজ্যের উন্নয়নে কাজ করা, মা বোনদের দাবি ও অধিকার প্রতিষ্ঠা করা। গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী, এ যেন শুধু এক নারীর গল্প নয়, এটি স্বপ্ন, সংগ্রাম আর অধ্যাবসায়ের গল্প। যে গল্প বলে পরিচয় নয়, পরিশ্রমী মানুষকে বড় করে তোলে। হয়তো অর্থ দিক থেকে আমি পেছিয়ে, মনের দিক থেকে পেছিয়ে নেই। মনের দিক থেকে আমি এমন শক্ত। হোসাইন আশু, ওয়ান ডিজিটাল ডেস্ক।